না না, আর নয়। আজ থেকে এই যন্ত্রণা শেষ। এই অন্ধ স্বামী আর মেয়েটাকে নিয়ে আমি আমার নিজের জীবনটা আর এভাবে শেষ করতে পারবো না। লোকে কি বলবে সেটা ভাবার সময় আমার নেই। এই সামনে এই সুযোগ। সে আমায় কথা দিয়েছে রানীর মতো করে রাখবে, কিন্তু একটাই শর্ত, আমাকে একাই যেতে হবে। নিজের সুখের জন্য আজ এই দুটো বোঝাকে আমি ছেড়েই যাচ্ছি। এরপর করুণা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শিশুর কান্নার শব্দে অবিনাশের ঘুম ভেঙে যায়। খিদের জ্বালায় ছোট্ট নন্দিনী চিৎকার করে কাঁদছে। অন্ধ অবিনাশ হাতড়ে হাতড়ে বিছানায় স্ত্রীকে খোঁজে। ওগো, শুনছো? করুণা, খুকিটা এত কাঁদছে কেন? ওকে একটু কোলে নাও না লক্ষ্মীটি। তুমি কি ঘুমিয়ে পড়লে? ওগো, কথা বলছো না কেন? তুমি কি ঘরে আছো? চিৎকার শুনে ভাই বিমল আর সুজাতা দৌড়ে আসে। কি হয়েছে দাদা, এত রাতে চিৎকার করছো কেন? নন্দিনী মামুনি এমনভাবে কাঁদছে কেন? সব ঠিক আছে তো? ভাই বিমল, দেখ তো তোর বৌদি কোথায় গেল। সেই কখন থেকে মেয়েটা কাঁদছে, করুণা কোনো সাড়া শব্দ দিচ্ছে না। বৌদি এখানে নেই দাদা, দাঁড়াও আমি বাইরে দেখি। এই মাঝরাতে কোথায় যাবে? হয়তো কুয়োতে জল আনতে গেছে। চারদিকে ভালো করে দেখ। কিছুক্ষণ পর বিমল ফিরে আসে। সে কোথাও নেই। দাদা, বৌদি কোথাও নেই, ওর কাপড় চোপড়ও নেই। মনে হচ্ছে বৌদি আমাদের সবাইকে ছেড়ে চিরতরে চলে গেছে। পরের দিন সকালে ঘরের কোণে অসহায় হয়ে বসে আছে অবিনাশ। চোখের জল শুকোয় না। সুজাতা এসে বলে, দাদা, আমি সারা গ্রাম খুঁজে এলাম, দিদিভাইয়ের কোনো খোঁজ নেই। যে নিজের সন্তানকে ফেলে যেতে পারে সে আর কখনো ফিরবে না। হে কি সর্বনাশ হলো! আমি তো অন্ধ মানুষ, এই দুধের শিশুটাকে নিয়ে কোথায় যাব? ভগবান, এত বড় পরীক্ষা কেন নিচ্ছ তুমি আমার? আমার কি দোষ ছিল যে মা হয়েও সে আমার বুক খালি করে গেল? দাদা, তুমি ভেঙে পড়লে চলবে না। বৌদি তো তোমাকে কোনোদিন মন থেকে আপন করেনি। সব সময় তোমার চোখের অভাব নিয়ে খোঁটা দিত। ওর চলে যাওয়াই হয়তো ভাগ্যের লেখা ছিল। দাদা, আপনি ভয় পাবেন না। আমি বেঁচে থাকতে নন্দিনী অনাথ হবে না। কিন্তু তোদেরও তো নিজের সংসার আছে, তোরা কতটুকু করতে পারবি? দাদা, আমরা কথা দিচ্ছি, আমরাই নন্দিনীর মা বাবা হব। সুজাতা ওকে নিজের বুকের দুধে বড় করবে, আর তুমি দ্বিতীয় বিয়ের কথা ভাববে না। নন্দিনী আমারই মেয়ে। আমি ওকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেব না। তোদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আমি কথা দিচ্ছি, আর কোনো দিন বিয়ের কথা ভাবব না। আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোদের হাতে। এইভাবেই ধীরে ধীরে সময় কেটে যায়, আর আজ নন্দিনী 18 বছরে পা দেয়। সুজাতা, দেখলে তো, আমরা যা চেয়েছিলাম ঠিক তাই হয়েছে। দাদা আমাদের এমন বিশ্বাস করে যে দ্বিতীয় বিয়ে তো দূরের কথা, এই 17 বছরে নিজের ছায়া কেউ বিশ্বাস করেনি। এখন এই পৈতৃক 10 বিঘা জমি আর এই ভিটে সবই আমার হাতের মুঠোয়। দাদা তো অন্ধ, ও তো আর সইসাবুত বোঝে না। আর নন্দিনী, ও তো আমাদের অন্ধের মতো বিশ্বাস করে। আমি ওকে এমনভাবে বড় করেছি যে ওর কাছে আমার কথাই শেষ কথা। ও কোনোদিন ভাবতেও পারবে না এই আদর, এই যত্ন সবটাই ছিল ওই জমির লোভে। কিন্তু একটা সমস্যা আছে সুজাতা। নন্দিনী এখন 17 বছরের যুবতী। কয়েকদিন পরেই তো ওর বিয়ে দিতে হবে। বিয়ে হয়ে গেলে যদি শ্বশুরবাড়ির লোকেরা এই জমির দাবি তোলে? চিন্তা করবেন না, আমার মাথায় একটা মতলব আছে। এমনভাবে চাল চালবো, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন শুধু কয়েকটা দিন অপেক্ষা করুন, ওদের বিশ্বাসটা আর একটু শক্ত হতে দিন। কিছুদিন পরে নন্দিনীর বাবা ঘরে বসে কান্না করছিল। তখন সেখানে নন্দিনী এলো। বাবা, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কি বলবো রে মা, আজ তোর পাশানি মায়ের কথা খুব মনে পড়ছে। আমি অন্ধ বলে সে আমাকে ঘৃণা করে চলে গেল, কিন্তু তোকেও তো ঠেলে গেল।
আমার এই অভিশপ্ত জীবনের জন্য তুই মায়ের আদর পেলি না রে মা। না বাবা, তুমি ওইসব কথা একদম বলবে না। যে মহিলা একজন অসহায় মানুষকে বিপদে ফেলে তার সুখের জন্য চলে যেতে পারে, তাকে আমি কোনোদিনই মা বলে মানতে পারবো না। আমার কাকা আর কাকিমা আমাকে তাদের মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছেন, তাই আমার মনে কোনো দুঃখ নেই বাবা। সেটা ঠিক মা, বিমল আর সুজাতা না থাকলে হয়তো আমরা দুজন কবেই পথে ভেসে যেতাম। তুই যখন এক ছোট্ট দুধের শিশু ছিলিস তখন থেকেই তারা তোকে আগলে রেখেছে। তুমি চিন্তা করো না বাবা, তুমি একটু বিশ্রাম নাও তো। আমি একটু কাকার কাছে যাচ্ছি, কাকার কোনো কাজে সাহায্যের দরকার কিনা আমি দেখে আসছি। নন্দিনী সরল বিশ্বাসে এসে দাঁড়ায় বিমলের সামনে, কিন্তু তার অজান্তেই এই মুহূর্তে রচিত হচ্ছে তার মৃত্যুর ফাঁদ। বিমল আর সুজাতা আগেই সব সাজিয়ে রেখেছে মিথ্যার অলৌকিক মোড়কে। কি রে নন্দিনী, তোর মনটা খারাপ কেন? কাকা, বাবার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না। এমন কোনো কি উপায় নেই যাতে আমার বাবা একটু চোখে দেখতে পায়, তার জ্যোতি ফিরে আসে? বলো না কাকা। উপায় একটা আছে রে মা, কিন্তু সেটা বড্ড রহস্যময়। এখান থেকে অনেক দূরে এক ভয়ঙ্কর জায়গা আছে, নাম তার রক্তশিখর পাহাড়ের অভিশপ্ত জঙ্গল। ওখানে এমন এক জাদুকরী অশ্বত্থ গাছ আছে যার পাতা ছেড়ে রস করে বাবার চোখে দিলে বাবার দৃষ্টি ফিরে আসবে। সত্যি বলছো কাকা? তুমি একদম সত্যি বলছো তো? আমি এখনই যাব, আমি বাবার জন্য সবকিছু করতে পারি। দাঁড়া মা, ওটা ভয়ঙ্কর জায়গা। ওই পাতা শুধু অমাবস্যার চতুর্দশী তিথির শেষ প্রহরেই তুলতে হয়, আর জায়গাটা বড্ড বিপদসংকুল। বনের মায়ায় অনেকে পথ হারিয়ে ফেলে। আর একটা কথা মা, এই কথা যদি তুই তোর বাবাকে জানাস তবে কিন্তু জাদুকরী শক্তির গুণ চলে যাবে। বাবাকে কিচ্ছু না বলে তোকে নিঃশব্দে বেরোতে হবে। আমরা তোর বাবাকে সামলে রাখব, এতদিন যেমন রেখেছি। কাকিমা, তোমাদের উপর আমার অগাধ বিশ্বাস, তাই তো আমি আমার বাবাকে তোমাদের কাছে রেখে ওই রক্তশিখর পাহাড়ের দিকে যেতে পারবো। নন্দিনী সে গভীর জঙ্গলের দিকে রওনা দিল। বিমল আর সুজাতা তাদের ঘরে বসে খুশিতে আত্মহারা হয়ে কথা বলছে। যাও মা নন্দিনী, যাও। রক্তশিখর পাহাড়ের অভিশপ্ত ছায়ায় একবার পড়লে আর কোনো দিন ফিরতে হবে না। তুই শেষ হলেই জমি আমার। ঠিক বলেছ গো, নন্দিনীকেও আমরা এমন মায়াজালে আটকে রেখেছি যে ও আমাদের ভগবান মনে করে। কিন্তু মেয়েটা এখন 17 বছরের হয়েছে, বিয়ে হয়ে গেলেই তো এই জমি ওর শ্বশুর বাড়ির লোকের হয়ে যাবে। তাই ওকে শেষ করা ছাড়া আর কোনো পথ নেই। হ্যাঁ, আমার মাথায় একটা ফন্দি আছে। ওকে সেই ভয়ঙ্কর রক্তশিখর পাহাড়ের অভিশপ্ত জঙ্গলে পাঠিয়েছি। ও জানলে তো আর যাবে না, তাই অন্ধ দাদার চোখের মায়া দেখিয়ে ওকে মরণ ফাঁদে পাঠিয়েছি। এদিকে নন্দিনী গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। চারদিকে কুয়াশা আর অদ্ভুত সব পাখির ডাক। সেখানে একজন বৃদ্ধকে একলা বসে থাকতে দেখে সে এগিয়ে যায়। দাদামশাই, ও দাদামশাই, আমি একটু রক্তশিখর পাহাড়ের দিকে যেতে চাই, রাস্তাটা একটু বলে দেবেন? হ্যাঁ, বলিস কিরে মা, তুই রক্তশিখা পাহাড় যাবি? ওরে খুকি, ওখানে যে কত বিপদ তুই জানিস না। ওখানে গেলে তোর জানের ভয় আছে। আমার কথা শোন মা, ওদিকে যাস না। যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা। না দাদামশাই, আমাকে যে কোনো মূল্যেই ওই অসত্য পাতা নিয়ে আসতে হবে। আপনি শুধু আমাকে রাস্তাটা বলে দিন, যাতে আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি। দেখ মা, তোকে দেখে খুব সরল মনে হচ্ছে, কিন্তু ওই জায়গায় তোর যাওয়া একদম উচিত নয়। আমি বয়সে বড়, আমি তোকে ভুল পরামর্শ দেব না। আমি বলছি তুই ফিরে যা মা। দাদামশাই, ওটা আমার বাবার জীবন মরণের প্রশ্ন। বাবা চোখে দেখতে পায় না, ওই পাতা ছাড়া বাবার চোখ আর ঠিক হবে না। আমাকে যেতেই হবে, যত বিপদই আসুক না কেন।
ওই রক্তশিখর পাহাড়ে আমি যাবই। ঠিক আছে মা, যখন এতই জেদ করছিস তবে যা। ওই যে সামনের রাস্তাটা দেখছিস, ওটা দিয়ে সোজা চলে যা। ওটাই তোকে রক্তশিখা পাহাড় নিয়ে যাবে। গভীর জঙ্গলের পথে নন্দিনী একটি বানরকে কাঁদতে দেখে থমকে দাঁড়ায়। সে তার কাছে যায়। এত ঘন জঙ্গলের ভেতর এই বানরটা এমন করে কান্না করছে কেন? দেখি তো আমি একটু কাছে গিয়ে। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমায় সাহায্য করো, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দাও। পুরো জঙ্গল তো ফলেই ভরা, তুমি চাইলেই তো নিজে খেতে পারো। না, আমি অভিশপ্ত, আমি নিজের হাতে খাবার খেতে পারি না। তুমি আমায় খাইয়ে দাও, তবেই আমার অভিশাপ কাটবে। অভিশাপ? কেমন অভিশাপ? তুমি নিজে কেন খেতে পারো না? যদি আমি নিজে ফল পেড়ে খাই, তবে সেই মুহূর্তেই আমার মৃত্যু হবে। এটাই আমার অভিশাপ, এবং কোনো দয়ালু ব্যক্তিই আমায় সাহায্য করতে পারে। ঠিক আছে, আমি তোমাকে এখনই ফল পেড়ে খাইয়ে দিচ্ছি। কিন্তু যদি তুমি আমায় ফল খাওয়াও, তবে তোমার প্রাণও চলে যেতে পারে। এটাই আমার ওপর অভিশাপ। আমার জীবন গেলেও আমি তোমাকে খিদের জ্বালায় থাকতে দেব না। আমি জানি দুঃখ কষ্ট কতটা ভয়ঙ্কর। একদিন আমার মা আমাকে আমার বাবাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই শূন্যতার যন্ত্রণা আমার মধ্যে আজও আমি বয়ে নিয়ে চলেছি। তাই আজ তোমাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। নন্দিনী পাশের গাছ থেকে একটি ফল পেড়ে বানরটাকে খাওয়ায়। ফল খাওয়ার সাথে সাথে এক তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং সে একজন শুভ আত্মায় পরিণত হয়। এ কি? তুমি তো এইমাত্র বানর ছিলে, হঠাৎ এখন কিভাবে মানুষের রূপ নিলে? এটা কিভাবে সম্ভব? আমি কোনো সাধারণ জীব নই, আমি এক শুভ আত্মা। শত বছর আগে এই পৃথিবীতে মঙ্গলের জন্য এসেছিলাম, কিন্তু এক তান্ত্রিক আমার শক্তিতে ঈর্ষান্বিত হয়ে আমায় অভিশাপ দেয়। সে আমার সমস্ত আত্মিক শক্তি একটি মুক্তোর মধ্যে বন্দি করে দেয় আর আমার বানর বানিয়ে দেয়। সাথে এই অভিশাপও দেয় যে আমি কাউকে নিজের সত্যিটা বলতে পারবো না আর নিজের হাতে কোনোদিন কিছু খেতে পারবো না, যাতে আমি ধীরে ধীরে তড়পিয়ে মারা যাই। এটা তো তান্ত্রিক তোমার সঙ্গে ভীষণ অন্যায় করেছে। কিন্তু এতদিন তুমি না খেয়ে কিভাবে বেঁচেছিলে? 9 বছর ধরে, 9টি দীর্ঘ বছর কেটে গেছে। আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু সবাই ভয় পেয়ে গিয়েছিল। সবার এই ভুল ধারণা ছিল যে যে আমায় খাবার খাওয়াবে তার প্রাণ চলে যাবে। সবাই আমার সঙ্গ ছেড়ে দিয়েছিল, কিন্তু তুমিই প্রথম মানুষ যে ভয় উপেক্ষা করে করুণা দেখালে। 9 বছর? কিন্তু কোনো জীব না খেয়ে এত বছর বাঁচে কিভাবে? কারণ আমি আত্মা, আমার কাছে আত্মিক শক্তি ছিল যা আমায় জীবিত রেখেছিল। কিন্তু এখন আমার 9 বছরের শেষ পূর্ণিমা। যদি এই পূর্ণিমার রাত পর্যন্ত সেই মুক্ত আমি না পাই, তবে আমার অস্তিত্ব চিরতরে শেষ হয়ে যাবে আর আমি কোনো দিন নিজের লোকে ফিরে যেতে পারবো না। না, আমি এমন হতেই দেব না। বলো, সেই মুক্ত কোথায়? আমি এখনই গিয়ে নিয়ে আসব। তারপর তুমি তোমার লোকে ফিরে যেতে পারবে। সেই মুক্ত তান্ত্রিক একটি পুরনো বটগাছের নিচে পুঁতে রেখেছে। আমার মৃত্যু হওয়ার সাথে সাথেই সেই মুক্ত নিজে থেকেই তান্ত্রিকের কাছে চলে যাবে এবং সে আমার সমস্ত শক্তি পেয়ে যাবে। তখন তার অন্ধকার পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এমনটা কোনো দিন হবে না। বলো, আমি সেই মুক্ত কিভাবে পেতে পারি? যখন তুমি সেই বটগাছের কাছে পৌঁছাবে, তখন গাছ তোমাকে যা বলবে বিনা ভয়ে এবং শুদ্ধ মনে তাই করবে। তবেই সেই মুক্ত তোমার সামনে প্রকট হবে। মনে রেখো মা, সন্দেহ নেকির পথে সবচেয়ে বড় শত্রু। আমি তৈরি। আমি সেই মুক্ত নিয়ে আসবো
এবং তোমাকে মুক্ত করব। এর জন্য আমাকে যে কোনো অন্ধকারের মধ্যে দিয়ে যেতে হোক না কেন। নন্দিনী সেখান থেকে বেরিয়ে পড়ে এবং কিছু দূর যাওয়ার পর একটি বটগাছ দেখতে পায়। এই তো বটগাছটা। এখন আমায় খুব তাড়াতাড়ি মুক্তটা খুঁজতে হবে, কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না তো। আমি এখন মুক্তটা পাবো কিভাবে? হে বটদেবতা, আমায় সেই মুক্তটা দিয়ে দিন। যাই হোক, সুন্দর আত্মাটার উৎস এই মুক্তটাই। যদি তোমার ওই মুক্ত চাই, তবে তোমাকে নিজের প্রাণের আহুতি দিতে হবে। না, আমি প্রাণ দিতে পারবো না, কারণ আমার বাবাকে আমায় রক্ষা করতে হবে। এছাড়া আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি। সেই মুক্ততান্ত্রিক এই গাছের নিচেই গেঁথে রেখেছে এবং আমি এই গাছের রক্ষক। আমি তোমায় সাহায্য করতে পারি, তুমি মুক্ত পাবে, কিন্তু এর জন্য তোমাকে এখানে তপস্যা করতে হবে। আর যদি তোমার তপস্যা সত্যি নির্মল এবং পবিত্র হয়, তবে মুক্ত নিজে থেকেই তোমার সামনে প্রকট হবে। ঠিক আছে, আমি তপস্যা করতে রাজি। নন্দিনী গাছের নিচে বসে তপস্যা করতে শুরু করে। 2 দিন কেটে যায়। ক্ষুধার্ত তৃষ্ণার্ত নন্দিনী ওখানেই বসে থাকে। তখনই আকাশ থেকে এক তীব্র আলো পৃথিবীতে পড়ে এবং মাটি থেকে একটি সুন্দর ফুল বের হয়। হে কি, এই ফুলের ভেতর মুক্ত জল জল করছে। তার মানে এটাই সুন্দর আত্মার শক্তি। এখন আমায় তাড়াতাড়ি মুক্ত নিয়ে ওই সুন্দর আত্মাটাকে দিতে হবে। নন্দিনী মুক্তটি নিয়ে সেখানেই ফিরে আসে, যেখানে শুভ আত্মা চন্দ্রলেখা অপেক্ষা করছিল। এই নিন, আপনার জন্য মুক্ত এনেছি। পুরো 2 দিন তপস্যা করতে হয়েছে, তারপর এই মুক্ত আমি পেয়েছি। এখন আপনি আপনার লোকে ফিরে যেতে পারেন। নন্দিনী, তুমি সত্যি আমার এত বছরের প্রতীক্ষা পূর্ণ করলে। আমি তোমার বরদান দিচ্ছি, যখনই তোমার সাহায্যের দরকার হবে তুমি আমায় চন্দ্রলেখা বলে 3 বার ডাকবে। আমি চলে আসব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয় আমার সাহায্য করবেন, কিন্তু এবার আমায় যেতে হবে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। এখন যাই হয়ে যাক, আমি সেই অসত্য পাতা নিয়েই ফিরব। বাবার কষ্ট দূর করব। 2 দিন ধরে বাড়ি যায়নি। কাকা কাকিমা কত চিন্তায় আছেন। আমায় তাড়াতাড়ি যেতে হবে। অন্যদিকে সুজাতা আর বিমলের ষড়যন্ত্র চলছে। দেখো গো, এবার তো নন্দিনী কিছুক্ষণের মধ্যেই পাতা ছিঁড়তে যাবে। এবার দাদাকে বাড়ি থেকে বের করে দাও, যাতে এই পুরো জমি আমাদের হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছ সুজাতা, চলো যাই। হ্যাঁ বিমল, এসে গেছো? বলো, কেন আসা হলো? তো বড়দা, কথা হচ্ছে যে আপনার সময় এবার শেষ। এখন এক কাজ করুন, নিজের এই আসবাবপত্র এখান থেকে তুলুন আর আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যান। আপনাকে আর সহ্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। খামোখা আমাদের মাথার ওপর বোঝার মতো বসে থাকেন এখানে। এ কি কথা বলছিস বিমল? তুই কি নিজের জ্ঞান হারিয়েছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই আছে। আমরা অনেক দিন আপনার আর আপনার মেয়ের সেবা করেছি। এখন আর নয়, অনেক হয়েছে। এবার আপনি বাড়ি থেকে বেরিয়ে যান। আমরা আর আপনার কোনো সেবা করতে পারবো না। আর এই জমি, এই বাড়ি সবই এখন আমাদের হবে। আরে তোরা এ কি করছিস? তোরা তো এত ভালো ছিলি, হঠাৎ তোদের এ কি হলো? কেন এমন করছিস? খুব ভালো ছিলাম, তাই না বড়দা? আমাদের নজর তো শুরু থেকেই এই সম্পত্তির ওপর ছিল, আর এই সব কিছু ছিল আমাদের চাল। শুধু এই চালের জন্যই আমরা এতদিন আপনার আর আপনার ওই মেয়ে নন্দিনীর সেবা করার নাটক করেছি, যাতে এই জমিগুলো আমাদের দখলে আসে। এখন আর আমাদের দিয়ে সেবা হবে না, সব কিছু এখন আমাদের হয়ে যাবে। আপনি এখন বেরোন এখান থেকে।
না, তোরা এটা করতে পারিস না। তোরা আমাকে এইভাবে ধোঁকা দিতে পারিস না। আগে এটা বল, আমার মেয়ে কোথায়? ও 2-3 দিন ধরে আমার কাছে একবারও আসেনি কেন? তোরা আমার মেয়ের সাথে কি করেছিস? বল, কি করেছিস আমার নন্দিনীর সাথে? ও আর কোনো দিন ফিরে আসবে না। ওকে আমরা অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। বিমল তার বড় দাদাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়। অসহায় হয়ে তিনি রাস্তায় বেরিয়ে পড়েন নিজের মেয়েকে খুঁজতে। হে ভগবান, হে দয়াময়, আমি এখন কি করি? মেয়েটাকে কি করে বাঁচাই? আমি তো অন্ধ, চোখেও দেখি না। আমি কোথায় যাব কিছুই মাথায় আসছে না। ওরে ওপরওয়ালা, আমার মেয়েটাকে রক্ষা করো। আমি বরং বনের গভীরে গিয়ে দেবীর আরাধনা করি। নিশ্চয়ই রক্ষাকর্ত্রী দেবী আমার ডাক শুনবেন। হে ভগবান, রক্ষা করো। অবিনাশের করুণ কান্নায় বনের বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎ এক অলৌকিক নীল আলোয় চারপাশ ভরে যায়। শুভ আত্মা চন্দ্রলেখা অবিনাশের সামনে আবির্ভূত হয়। শান্ত হন অবিনাশবাবু, আপনার ভক্তি আর চোখের জল আমায় টেনে এনেছে। আপনার মেয়ে নন্দিনী কে কে কথা বলছে? আপনি কি বনের কোনো দেবী? আমি এক শুভ আত্মা। আপনার মেয়ে এখন মহা বিপদে। আমি কথা দিচ্ছি, আমি তাকে এক্ষুনি ফিরিয়ে আনব। আপনি এই গাছের নিচেই অপেক্ষা করুন। এদিকে নন্দিনী দুর্গম পাহাড়ের চূড়ায় একটি জাদুকরী অশ্বত্থ গাছ। নন্দিনী যখনই পাতা ছিঁড়তে যাচ্ছে, চন্দ্রলেখা এসে তার হাত চেপে ধরে। থামো নন্দিনী, এই পাতা ছিঁড়লেই তুমি ভস্ম হয়ে যাবে। তোমার কাকা তোমাকে ভালোবাসে না, সে তোমাকে মারতে পাঠিয়েছে। কিন্তু আমার কাকা কাকিমা বলেছেন, তারা তো কোনোদিন মিথ্যে কথা বলেন না। তারা আমাদের তো খুব যত্ন করেন, আমাদের খুব ভালোবাসেন। আপনি এসব মিথ্যে বলছেন, আমি আপনার কথা বিশ্বাস করি না। নন্দিনী, আমার কথা বিশ্বাস করো। তোমার কাকা কাকিমা তোমাকে ভালোবাসেন না, তারা শুধু তোমার বাড়ি আর সম্পত্তির লোভে এই নাটক করছে। তোমার বাবা আমাকে সব বলেছেন, আর আমি আমার দিব্য দৃষ্টি দিয়েও সব দেখতে পাচ্ছি। ওই বিষাক্ত পাতা মেরো না। ঠিক আছে, আমি আপনার কথা বিশ্বাস করছি। আপনি যখন আমার প্রাণ বাঁচিয়েছেন, তখন আপনি নিশ্চয় আমার কোনো ক্ষতি চাইবেন না। ঠিক এই সময় ঝোপের আড়াল থেকে বিমল আর সুজাতা বেরিয়ে আসে। তাদের হাতে একটি কুচকুচে কালো জাদুকরি তাবিজ। সব শেষ করে দিল এই আত্মাটা। নন্দিনী, তুই যখন নিজের থেকে মরলি না, তবে এই তাবিজের অন্ধকার শক্তি দিয়েই তোকে শেষ করব। বিমল তাবিজটি ছুঁড়তে যায়, কিন্তু নেকরুহ নিজের শক্তি দিয়ে তাবিজটি শূন্যে ভস্ম করে দেয় এবং জাদুকরি শিকল দিয়ে বিমল সুজাতার হাত বেঁধে ফেলে। চন্দ্রলেখা বিমল আর সুজাতাকে বন্দি করে নন্দিনীকে মুক্ত করে নিয়ে ফিরে আসে তার বাবার সামনে। বাবা, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? মা, তুই ফিরে এসেছিস? চন্দ্রলেখা দেবী, মা, আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? নন্দিনী আমার আত্মিক শক্তি ফিরিয়ে দিয়েছে, তাই আজ আমি আপনার হারানো দৃষ্টিও ফিরিয়ে দেব। চন্দ্রলেখা অবিনাশের চোখের ওপর হাত রাখে। এক তীব্র আলো ছড়িয়ে পড়ে। অবিনাশ চোখ মেলে তাকান। মা, আমি তোকে দেখতে পাচ্ছি রে। এই তো আমার সামনে আমার রাজকন্যা। ঠাকুর, আমি সব দেখতে পাচ্ছি। অবিনাশের দৃষ্টি ফিরে আসায় বিমল আর সুজাতা ভয়ে অবিনাশের পায়ে লুটিয়ে পড়ে। বড়দা, আমায় মাফ করে দাও। আমি লালসার বশে অন্ধ হয়ে গিয়েছিলাম। বিমল, আমি তোকে ক্ষমা করলাম ঠিকই, কিন্তু তোদের আর কোনোদিন বিশ্বাস করতে পারবো না। যে ভাই সম্পত্তির জন্য নিজের ভাই আর ভাইজিকে শেষ করতে চায়, তার ঠাঁই আমার বাড়িতে নেই। আজই তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও, আর কোনোদিন আমাদের সামনে আসবে না। যাও, বেরিয়ে যাও। বিমল আর সুজাতা কাঁদতে কাঁদতে লজ্জিত মুখে জঙ্গল থেকে বেরিয়ে যায়। চন্দ্রলেখা মৃদু হেসে আকাশের তারায় মিশে যায়। জানিস নন্দিনী, সত্যিকারের আলো চোখের হয় না মা, মনের হয়। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। এই গল্পটি যদি আপনার মনে সামান্য হলেও ছোঁয়া দিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প তৈরির সবচেয়ে বড় শক্তি।